ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। ২২ দিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে ২৫শে অক্টোবর পর্যন্ত। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাবলু, এই যে অভিযান সফল করতে চাঁদপুরে তো নৌ র্যালি অনুষ্ঠিত হয়েছে, তো যারা জেলে রয়েছেন তাদেরকে ভিজিএফ চাল নিশ্চিত করার জন্য এই ২২ দিনের যে কর্মসূচি, সেটির ব্যাপারে প্রশাসন কি বলছে? চাঁদপুরে ২২ দিনের যে ইলিশের নিষেধাজ্ঞা রয়েছে, ইলিশে ধরা, মজুত করা, বিক্রি করা সবকিছু কিন্তু নিষিদ্ধ। এতে শুধুমাত্র জেলেদেরকে, যে এখানে ৪৫,৬১৫ জন যে নিবন্ধিত জেলে রয়েছে তাদেরকে সরকারিভাবে ২৫ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। তবে আজকে আমাদেরকে এখানে যেই চাঁদপুর মূল হেডে এখানে যে নৌ র্যালি এবং বর্ণাঢ্য যে র্যালি এবং সভা হয়েছে, সেখানে জেলা প্রশাসক বলেছেন আগামীতে এই মৎস্য মন্ত্রণালয়ের কাছে তাদের প্রত্যাশা যে তারা চাউলের পরিমাণও বৃদ্ধি করবে এবং নগদ অর্থ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে। এদিকে জেলারা বলছেন তাদের যে অপ্রতুল রয়েছে, তাদের যে ২২ দিনে তাদের যে পরিবারে যারা রয়েছেন তাদের ভরণ পোষণ তাদের এই চাউলে কিন্তু তাদের হবে না, হচ্ছে না, সেটি তারা বলছেন। এছাড়াও রয়েছে এই ইলিশের সাথে এবং নদীর সাথে যারা রয়েছেন শ্রমজীবী, তারাও দাবি করছেন যে এই ২২ দিন যেহেতু তারা নদীতে নামতে পারছে না, মাছ বিক্রি করতে পারছে না, ঘাটে যারা ব্যবসায়ীরা রয়েছেন, শ্রমিক রয়েছেন, তাদেরও দাবি তাদেরকে টানা হোক। চাঁদপুরে আমরা জানি যে এখানে জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌ পুলিশ সহ সকল স্তরের পক্ষ থেকে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। তারা ১২টি টিম ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দুইবার, অর্থাৎ ২৪ ঘন্টা ১২ ঘন্টা করেই কিন্তু এই নদীতে টহল দিবেন। আজকে এখানে যে সভা হয়েছে, সভা জেলেরা বলেছেন যে তাদের দাবি যে এই ২২ দিন যে ধরার বিষয়টি, মাছ ধরা যে বন্ধ, সেটি যে আরো যদি কমিয়ে আনা যায় সেটি তারা দাবি করছেন। কিন্তু এখানে নৌ যে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে ধীরে ধীরে কিন্তু ক্রমে ২০০১ সালে যখন শুরু হয় তখন প্রথম ৭ দিনে এই বন্ধ ছিল, তারপর থেকে ১৪ দিন, তারপর এখন ২২ দিন। এটা আসলে বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমেই তারা কিন্তু দিন তারিখটি নির্ধারণ করেছেন। জেলেদের এবং জেলেদের, শ্রমিকদের সবারই কিন্তু প্রকৃত জেলেরা কিন্তু বলছেন যে এখানে অসাধু কিছু চক্র রয়েছে। প্রশাসনের মধ্যেই অনেকেই সোর্স ব্যবহার করে কিন্তু এই অভিযান শুরুর কয়েকদিন পর থেকে কিন্তু মাছ ধরা শুরু করেন কিছু প্রকৃত জেলে, তাদের দাবি। কিন্তু পক্ষান্তরে প্রশাসন বলছেন যে বর্তমানে কিন্তু এবার কয়েকজন, যেমন নৌবাহিনী সহ, নৌ পুলিশ সহ কয়েকটা অভিযান আসলে সফল হোক এবং জেলেরাও তাদের ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল সঠিকভাবে পাক, এটাই প্রত্যাশা। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী।